ক্যারিয়ার হিসেবে আপনি যদি এটা নিতে যান, তাহলে আপনি যদি সরকারি কর্মকর্তা হিসেবে বেতারে যোগদান করতে পারেন, তাহলে আপনি একটা ভালো রিমুনারেশন পাবেন। এছাড়া আপনি যদি শিল্পী হয়ে আসেন, তাহলে এখানে প্রচুর সঙ্গীত শিল্পী, নাট্যশিল্পী, অনুষ্ঠান ঘোষক এরা আছে। তো সঙ্গীত শিল্পীদের 3 মাস 4 মাস গ্রেড অনুযায়ী তারা একটা প্রোগ্রাম পায়, একটা প্রোগ্রাম পাইলে কত 2700 টাকা পায়। একজন অ্যানাউন্সার 7 ঘন্টা ডিউটি করে সি গ্রেড 400 টাকা, বি গ্রেড 450 টাকা, এ গ্রেড 500 টাকা, সেটা 7 ঘন্টার বিনিময় এবং সর্বোচ্চ ডিগ্রিতে। সুতরাং এটাকে পেশা হিসেবে নেওয়া যাবে না। আর আপনি সঙ্গীত শিল্পী, মিউজিশিয়ান যারা, তারা এখানে রেগুলার লাইভ প্রোগ্রাম হয়, গানের শিল্পী, তাদের সাথে তারা গান বাজে, তাদের যদি মাসিক চুক্তিতে নিয়োগ করা হয়, সেক্ষেত্রে হয়তো একটা ভালো সম্মানে, ভালো বলা যাবে না, 10-12 হাজার টাকা হয়তো পেতে পারে তারা। সেখানে এটা যদি জীবিকা নির্বাহ কথা না, জীবিকা নির্বাহ করার মতো নয়। কিন্তু যেহেতু সে মাইক্রোফোনকে ভালোবাসে কিংবা সে একজন সঙ্গীত ইনস্ট্রুমেন্ট বাজায়, সে এই পেশাতে আসতে পারে। পেশা হিসেবে নেওয়া যাবে না। পেশা হিসেবে নিতে হলে একবারে সরকারি কর্মকর্তা হিসেবে যদি যোগদান করে, তাহলে সে সরকারি বেতন স্কেলে বেতন পাবে, সেটা অন্য সবখানে যেরকম সেরকম। এর বাইরে আমি আর কিছু বলতে পারি না। কখনো ক্লার্ক পদে নেয়, ইউডিসি হিসাবে নেয়, কিংবা স্টাফ আর্টিস্ট হিসাবে নিয়োগ দেয়, সেই ক্ষেত্রে সরকারি বেতনভোগী হবে, সেখানে তারা যোগদান করতে পারে। এছাড়া এমনি ক্যাজুয়াল শিল্পী কিংবা মাঝে মাঝে অনুষ্ঠান, এগুলোর জন্য কোনো ফিনান্সিয়াল বেনিফিট হওয়ার সুযোগ খুবই কম। আর বেতারের বাজেট সরকার অত্যন্ত কম দিয়েছে, যদিও এখানে প্রচুর শিল্পী আছে। তো সরকারের এই ব্যাপারে যে সরকার থাকুক, বেতারের যদি বাজেট বরাদ্দ বেশি করে, সেক্ষেত্রে সবাইকে হয়তো সম্মানী আরো বাড়াতে পারবে। যে আপনি দেখুন, একজন ঘোষক 7 ঘন্টা ডিউটি করে 400 টাকা, 550 টাকা পায়। একটা গার্মেন্টসের শ্রমিকও এর চাইতে বেশি পায়। অথচ একজন ঘোষক মাস্টার ডিগ্রি, এর নিচে খুব ঘোষক নেই। এই হচ্ছে